সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, অজু এইভাবে করতে হবে, অশ্লীল কাজে লিপ্ত হলে এই শাস্তি হবে। এই কিছু অল্প বিধান আছে, বিধান। আর ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, এই করলে জান্নাত, এই করলে জাহান্নাম, এই করলে জান্নাত, এই করলে জাহান্নাম, এই দিয়ে পুরো কোরআন মাজিদ ভরে ফেলা আছে। এই কয়েক মিনিট আপনাকে দেখালাম 30 পারা কোরআন মাজিদে আছে কি। তারা আপনার 1 নম্বরে দেখে শুধু শক্তি, শক্তি দেখাতে গিয়ে এই সবগুলো তিনি দেখিয়েছেন। 2 নম্বরে আছে আমি গাফুর, আমি ক্ষমা করতে পারি। 3 নম্বরে আছে কিছু বিধান। 4 নম্বরে আছে বিধানের ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা, এই করলে জাহান্নাম, এই করলে জান্নাত। কোরআন সম্মিলিত মসজিদের মুসল্লি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। বিচার মাঠে কোরআন আপনার পক্ষে হবে, এই কথাই ঠিক যদি আপনি পড়েন। কয়েকটা জিনিস বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে, তার একটা হচ্ছে আঙ্গুল। যদি আপনি আঙ্গুলে তাসবিহ গণনা করেন, ভুলেও কখনো তাসবিহ দানাই করবেন না। আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। 2, হাজরে আসওয়াদ কালো পাথর, হজের টাকা যদি বৈধ হয়ে থাকে তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কঠিন শক্ত হয়ে দাঁড়াবে। 3, যেসব ছেলে মেয়ে বাল্য অবস্থায় যুবক হওয়ার আগেই মারা গেছে, পেটে মারা গেছে, হওয়ার পরে মারা গেছে, 2-4-6 মাস পরে মারা গেছে, এইগুলো ছেলে মেয়ে আল্লাহর সামনে এমন তুমুল ঝগড়া তর্ক লাগিয়ে দিবে, যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা নয় হয়েছে ততক্ষণ পর্যন্ত ওরা ছেড়ে যাবে না। যার জন্য আপনাকে বলি, এইভাবে আপনি ঠকলেন কেন? কেন আপনার একটা ছেলে একটা মেয়ে, আপনারা 10-12 ভাই বোন সব চলে, আর আপনার মাত্র এটা চলে না। ছেলে মেয়ে বেশি নেন, সিদ্ধান্ত ভুল হয়েছে। 2-4-5-10টা হলে 2-4টা মারা যাবে, তখন একটা অনেক বড় সুবিধা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচারের মাঠ কত বড় কঠিন জায়গা? যেহেতু আপনাকে আমি বুঝাতে পারি না বিচারের মাঠ কত কঠিন জায়গা, যার জন্য উপকারী কি জিনিস সেটা বুঝাতে পারি না। আপনাদের গ্রামের একটা লোক শহরে এসেছে, ভ্যান নিয়ে, একটা ভ্যান চালক, তার আশা ভুল হয়েছে, পুলিশে ধরে পিটাচ্ছে। তো আপনি হচ্ছেন খুব সম্ভ্রান্ত, আপনার একটা পাওয়ার ক্ষমতা আছে, দেখছেন কি ব্যাপার, এই ছেলেটা তো আমাদের পাড়ার। তো আপনি গাড়ি থেকে নেমে ওখানে দাঁড়াচ্ছেন, তখন বলছেন কি ব্যাপার, কি হয়েছে? তো পুলিশ বলছে, স্যার 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 এই গাড়ি এলাকা নিয়ে এসছে, আরে আমাদের পাড়ার ছেলে। ও আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ছেড়ে দিলাম ছেড়ে দিলাম স্যার, ছেড়ে দিলাম। আচ্ছা এই ছেলেটাকে একটু বলেন তো, এখন ওর জন্য আপনি কত বড় উপকারী। ও বুঝেছে আমার বিপদ কেমন, ওকে পুলিশে পিটাচ্ছিল, ধরে নিয়ে যাবে। তো খালি আপনি দাঁড়াতেই ছেড়ে দিয়েছে, আর আপনাকে পাল্টা বলছে স্যার আমি ছেড়ে দিচ্ছি। এখন ও কি বলেন, বিপদ থেকে বাঁচানোর জন্য আপনি কত বড় উপকারী। তাহলে ও বুঝেছে যে বিপদটা আমার কেমন। এখন যদি আপনাকে আমি বুঝাতে পারতাম যে কিয়ামতের মাঠ কত বিপদ, কত বড় বিপদ, কোরআন আপনার পক্ষে কথা বলবে, যেই না ও জান্নাতে যাবে, আল্লাহ বলবে না ও জাহান্নামে যাবে, না ও জান্নাতে যাবে, এমন তর্ক লাগিয়ে দিবে, তুমুল তর্ক। তাহলে আপনাকে আমি বুঝাতে কি পারবো এখন যে কোরআন আপনার কত বড় পক্ষের জিনিস? আঙ্গুলে তাসবিহ গণনা করা আপনার কত বড় পক্ষের জিনিস। যেহেতু আপনাকে আমি কিয়ামত বুঝাতে পারছি না, কাজে কত বড় পক্ষের জিনিস সেটা আপনাকে বুঝাতেও পারছি না। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু মুসা আশআরী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরাই যারা কোরআন পড়ে ও পড়ায়। সবচেয়ে ভালো মানুষ ওরাই যারা পড়ে ও পড়ায়। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন মাজিদ বুঝে পড়ে তারা বিচারের মাঠে সম্মানিত লেখকগণ ফেরেশতাগণের সাথে থাকবেন। এইটার সম্মান আপনাকে বুঝাতে পারবো। কাল যদি আপনার ছবিটা আপনাদের মন্ত্রীর সাথে উঠে, তাহলে আপনি খালি মরা পর্যন্ত বলবেন, দেখবেন আমার ছবি মন্ত্রীর সাথে আছে।
আপনি কি মনে করেন আমি একদিন মন্ত্রীর সঙ্গে ছবি তুলেছি? আপনার এটা অনেক অহংকারের গৌরবের বিষয়। এখন যদি আপনি বিচার মাঠে জিবরাইলের সাথে থাকেন, তাহলে আপনাকে আমি কি দিয়ে বোঝাবো এটা কত বড় মান? যারা লেখক কোরআন মাজিদের, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, তারা খুব সম্মানী। তাদের সাথে যদি আপনি থাকেন বিচারের মাঠে, তাহলে আপনার কত বড় সম্মান তাকে আমি বুঝাতে পারবো? হাদিস তো বুখারী মুসলিম। হুজুর ভুল বুঝেছেন, আমি ওটা বলিনি। আমি যখন বলেছি বুখারী মুসলিম, তখনই কথা বলেছি। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বললাম, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে শরীর ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। যখন বুখারী মুসলিম বলেছি, তখন এই কথা বলেছি। সম্মানিত মসজিদের মুসল্লি, পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া ইয়াতাতাউ ফীহি ওহু আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে বুঝে না, কোরআন মাজিদ পড়ে কোন রকম করে টানা হেঁচড়া করে, ছেঁচড়া মেচড়া করে পড়ে মাত্র, খুব কঠিন তার উপরে, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আমার এখানে করণীয় কিছু নেই। কোন রকম করে পড়ে যে, আপনাদের পাড়াতে একজন শহর থেকে মাঝহাবে হাফেজ মানুষ এসেছেন, তো আপনাদের ইমাম সাহেব ইমামতি করেছেন, পড়তে একটু ভুল হয়েছে। তখন সালাম ফেরার পরই হাফেজ সাহেব লাফ দিয়ে উঠে বলছেন, না না সালাত আবার পড়তে হবে, হয়নি হয়নি হয়নি। কেন ভুল পড়েছে? ও তো আর জানে না যে ভুল পড়লে সালাত হয় কি না। কেউ ওকে কোন হুজুর বলে দিয়েছে, এমনিতে চলছে, এর নাম হিফজখানা। ভুলেও কোনোদিন শুধু হিফজখানা রাখবেন না, হিফজখানার সাথে সাথে কেতাবখানা রাখতে হবে। হিফজখানা মানে, হাফেজ মানে ওর হাঁটুর মালায় মেরে ওকে ফাটিয়ে অচল করে দেওয়া হয়েছে, ওটা চলতে না পারে। হিফজ কোনো বিদ্যা নয়, হিফজ হচ্ছে সহযোগী বিদ্যা। কোরআন মুখস্থ করার পর অন্তত তাকে 16 বছর আরো মাদ্রাসায় পড়তে হবে, তারপরে সে যেন শরীয়ত নিয়ে বিবেচনা করে। তাই তো আপনাকে আমি বললাম যে সেদিন মসজিদ থেকে বের হয়ে ফজরের সালাতের পরে আমি হাফিজ সাহেবকে বলছি, হাফিজ সাহেব আপনার মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ, এটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। তো অনুবাদ করেন তো, ডান দিক থেকে আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ, কেমন হয়েছে? ভালোই হয়েছে। আপনি এক কাজ করেন, মোহাম্মদটা উঠিয়ে দেখেন, আকবার লিখেন। এবার বলেন আল্লাহ আকবার, ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো। বুঝতে পারছেন না মনে হয়? তার নাম হাফেজ। আপনার অনুভূতিতে এসেছে যে আল্লাহ হলেন মোহাম্মদ, এটা হয় কি করে? আর সবটাই ঠিক, এটা হয় কি করে? জি না, সবটাই ঠিক এ কথা নয়। কোরআন হিফজ করে মাথায় একটা বড় টুপি দিয়ে, তার উপর রুমাল দিয়ে মানুষের বাড়িতে কোরআন মাজিদ পড়বে আর খেয়ে বেড়াবে, মানুষের নামে কোরআন বক্সে দিবে, এর নাম বিদ্যা নয়। বিদ্যার সাথে সাথে আরো বিদ্যা অর্জন করতে হবে। কোরআন হিফজের সাথে তার নাম মূলত বিদ্যা। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআন 7 লোগাতে অবতীর্ণ করা হয়েছে। কাজে আপনি চট করে একটা ভুল ধরে নিলেন আর বললেন ভুল হয়েছে, গুনাহ হবে। সেটা তো আপনি জানেন না কোরআন কিভাবে অবতীর্ণ করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের হাদিস, একজনের গলায় গামছা দিয়ে পেঁচিয়ে টেনে ধরে নিয়ে এসেছেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী, এই কোরআন মাজিদ ভুল পড়ছে, তুমি আগে তার গলা থেকে কাপড়টা সরাও তো, ওটা তুমি ওকে ছেড়ে দাও। আচ্ছা তুমি পড়ো তো। পড়লো। ওমর তুমি পড়ো তো। ওমর পড়লেন। ওমর এটাও অবতীর্ণ হয়েছে, ওটাও অবতীর্ণ হয়েছে। আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে 7 ভাষায়। ঢাকার লোকেরা বলছে রংপুর, আর রংপুরের লোকেরা বলছে অংপুর। তো শব্দ তো দুটো একই, কিন্তু এরা বলছে র, ওরা বলছে সরেও। তাহলে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এরা বলছে কিসকে যাবি, আর রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের মানুষ বলছে কৃষক যাবু। ভাষাটা একটাই, কৃষক যাবু। ওটা ছিল কিসকে যাবি, আরে বলছে কৃষক যাবু। ভাষা তো একটাই, অক্ষরের 19-20 আছে।
আল্লাহ তাআলাও এইভাবেই কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। কোন জায়গাতে আছে সিন, ওইটাই কোন লোগাতে এসেছে সৎ, কোন লোগাতে এসেছে ভাষায় এসেছে ইয়ে, কোন জায়গাতে ওইটাই এসেছে কোন ভাষাতে তা। যারা পড়েনি তারা মনে করছে যে এই তো হামজা জাতা আইন পড়ে দিল, কি যে করলো, বলে কোরআন ভুল পড়েছে। ও নিজেও বোঝে না ভুল পড়া কাকে বলে। আবার কেউ বলছে কোরআন মাজিদ না বুঝে পড়লে গুনাহ হবে, কোরআন মাজিদ না পড়লে না বুঝে পড়লে গুনাহ হবে। যে বলেছে সেও ভুল বলেছে, ওও বুঝে না, ওর বাপও বুঝে না। যারা বড় বড় মুফাসসির তারাই কোরআন মাজিদ পূর্ণ বুঝেছেন এই কথা তারা বলতে পারেন না। जब तक ना समझे नजुल किताब यह कुसा है ना राजी ना साहेब कसाब, যতক্ষণ পর্যন্ত মানুষ না বুঝছে যে কোরআন আমার উপরে নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারে না। রাজির বিশাল তাফসীর দেখে কি হবে, যে জারুল্লাহ জামাকশারির বিশাল কাশাফ দেখে কি হবে, নিজেকে বুঝতে হবে বুঝার বিষয়টি, তাহলে তার পক্ষে সহজ হতে পারে। কোরআন বুঝেছে ও তাই পড়ছে এই কথা তার ঠিক নয়। আপনি কোন রকম করে পড়েন মাত্র নেকি হবে। আলিফ বা তাসা বা আলিফ বে তেসে, এতটুকু বলা যায় যে আলিফ বে তেসের চেয়ে আলিফ বা তাসা ভালো, এইটা বলা যায়। কিন্তু ভুল হয়ে গেছে এই কথা বলা মানে ও শরীয়ত জানে না, সেই জন্য। আর হাফেজারা এইভাবে গড়ে উঠেছে তাই লাভ দিয়ে ওটা বলছে সালাত আবার আদায় করতে হবে, সালাত আবার আদায় করতে হবে, কখন সে তো বুঝতে পারেনি।